আচ্ছা, তাইলে আমরা একটু খেয়াল করেন সবাই দিই। আমরা আজকে দেখব হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং এবং হচ্ছে ইবিসি ডিজাইন। ইবিসি হচ্ছে ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট। ঠিক আছে, ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট মানে একটা ব্র্যান্ডকে ইনহ্যান্স করা বা একটা প্রোডাক্টকে ইনহ্যান্স করার জন্য যে কন্টেন্টগুলো লাগে এগুলো মূলত ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট অথবা এ প্লাস কন্টেন্ট বলে এগুলাকে। ইবিসি এ প্লাস কন্টেন্টও বলে। এ প্লাস কন্টেন্টগুলো মূলত লাগে আছে স্টোরের জন্য। আর স্টোর সো এগুলো আমরা কোথায় ব্যবহার করব বা ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে নিয়ে কোথায় কিভাবে কি ব্যবহার করবে এটার জন্য আমরা যে কোনো একটা এসে যাইতে পারি। আমাদের পরিচিত যেমন দারাজ আছে, দারাজের যে কোনো একটা শপে যদি যাই, শপ থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করলে এখানে দেখতে পাবো কি এটা আছে মোবাইলের যে আইফোনের ক্যামেরার লেন্সের যে কভার। তো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা মোটামুটি 3-4টা স্টাইলের আছে। এই যে একটা প্রোডাক্টকে বিভিন্ন স্টাইলে শো করা এবং ওইটার ম্যাটেরিয়ালস, কালার, তারপরে হচ্ছে কোয়ালিটি, আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা ভাবে শো করার যে পদ্ধতি, এই জিনিসটাই হচ্ছে প্রোডাক্ট লিস্টিং অথবা প্রোডাক্ট ইনফোগ্রাফিক। সো প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু এই ধরনের জিনিস থাকে তাদের প্রোডাক্টকে বিভিন্নভাবে শো করার জন্য। এখানে মূলত 5টা ধরনের ইমেজ ব্যবহার হয়। একটা প্রোডাক্টের পিছনে 5টা ইমেজ ব্যবহার হয়। একটা হচ্ছে মেইন ইমেজ, সেকেন্ডলি হচ্ছে কালার বা মানে কালার ভেরিয়েশন, তৃতীয়ত হচ্ছে আদার্স আরেকজনের সাথে কম্পারিজন যেটা বলে, তারপরে হচ্ছে লাইফস্টাইল, আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালস। এই মোটামুটি 5টা ইমেজ ব্যবহার হয়েছে এর সাথে। এইটা যেমন এটা হচ্ছে আপনার পুরো প্রোডাক্টের হচ্ছে ওভারভিউ যেটা আছে, ইনফরমেটিভ যেটা বলে, ফিচার কন্টেন্ট যেটা বলে। এখানে আছে কালার, তারপরে এটা জাস্ট নরমাল একটা ইমেজ মানে লাইফস্টাইল ইমেজ যেটা ইউজেবল, কোথায় কোথায় ব্যবহার করতে পারবে এই টাইপের একটা एग्जांपल দেওয়া আছে। এন্ড এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস গুলা, কোথায় কি কি আছে প্রোডাক্টের যে ফিচার। তারপরে এটা কি বলছে, এটা হচ্ছে ওই মোটামুটি ব্যবহারের ওই জিনিসই। তো এই টাইপের 5টা জিনিস ব্যবহার হয়। এই হচ্ছে একটা ব্র্যান্ডের মানে ইমেজ তৈরি করা বা লিস্টিং ইমেজ তৈরি করার পদ্ধতি। তারপরে অ্যামাজনে যদি যাই, অ্যামাজনে বেশ কয়েকটা কাজ করা আছে আমার ক্লায়েন্টের জন্য। রেকর্ড অন করিনি, বলার তো কথা না। আচ্ছা, এখান থেকে কোন প্রোডাক্ট অন করব, যে কোনো একটা দেখি ইলেকট্রনিক্স গ্যাজেটের ভিতর থেকে। দেখেন এটা হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেটের, এটা এখানে দেখেন একটা আছে হচ্ছে ইউজ ইমেজ, তারপরে মানে কিভাবে কিভাবে ব্যবহার করবে, কোথায় কোথায় আছে। তারপরে এটা হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো আছে, ব্যাটারি লাইফ বা ডিটেইলস। এখানে আরো বেশ কিছু ইমেজ আছে। তো এটা সর্বনিম্ন 5টা থেকে মোটামুটি 9টা বা 10টা কন্টেন্ট পর্যন্ত হয়ে থাকে, এটা ক্লায়েন্টের চাহিদার উপর। এবং এই জিনিসটা ক্লায়েন্টের বেশ ভালো একটা চাহিদা আছে। আমার এখানে এটার একটা গিগ আছে, দেখেন এই গিগটার যদি একটু ফিজিক্যাল কন্ডিশন দেখি, দেখেন এটা প্রতিদিনই মোটামুটি বেশ ভালো একটা ইমপ্রেশন আসতেছে, 20টা 25টা 30টা 40টা করে ইমপ্রেশন আসতেছে। এবং এই গিগে লাস্ট মান্থে একটা অর্ডার ছিল, টোটাল এই গিগে আমার অর্ডার হয়েছে, বেশ কয়েকটা কাজ করা হয়েছে এই গিগের আন্ডারে। মোটামুটি 7টা রিভিউ আছে আর এর বাইরে আরো বেশ কয়েকটা কাজ করা হয়েছে। সো এখানে কি করা হয়েছে, আই উইল ডিজাইন অ্যামাজন প্রোডাক্ট ইনফোগ্রাফিক লিস্টিং ইমেজ ইবিসি এ প্লাস কন্টেন্ট, এটা হচ্ছে টাইটেল। এবং এই অনুযায়ী আপনারা একটা গিগ তৈরি করবেন। আগে কয়টা গিগ তৈরি করা আছে, 3টা না 2টা? দুইটা। কিসের কিসের ছিল? পার্টি ফ্লায়ার, লোগো এন্ড বিজনেস কার্ড, এই দুইটা। আর তৃতীয় নাম্বারে দিবেন হচ্ছে এই যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং বা ইনফোগ্রাফিক, এই যে এই অনুযায়ী একটা দিয়ে দিবেন। তো এখানে ক্লায়েন্টের কি ধরনের কাজ করছি, এটা হচ্ছে আমার করা, এটাও আমার করা মানে আমার থাম্বনেলের জন্য। এটা হচ্ছে ক্লায়েন্টের একটা ইয়া ছিল, স্যাম্পল না, ওনার কাজ কমপ্লিট করে দেওয়া ছিল। এটা একটা ভিডিও ছিল আর কি মূলত। দেখেন ওনার প্রোডাক্টটা হচ্ছে যে ভুঁড়ি কমানোর জন্য এই যে ব্যায়াম করার যে জিনিসটা, এইটা সেটা হচ্ছে রিভিউ একটা ভিডিও। তারপরে এটা ছিল একটা প্রোডাক্টের ইনফোগ্রাফি, $5 একটা কাজ। সেই ইমেজটা দিয়ে দিয়েছে, আমি শুধুমাত্র এখানে সাইজটা লিখে দিয়েছি, ক্যাপাসিটি 12 ওজি আর হাইট কত, এই জিনিসটুকু। এই ক্লায়েন্টের কাছে মোটামুটি 4-5টা ইয়া করা হয়েছে একই জিনিস। তারপরে এটা হচ্ছে একটা স্টোরের ডিজাইন, অ্যামাজন স্টোর। এই যে আমরা যেমন ফেসবুকে পেজ খুলি না, এরকম সেম অ্যামাজনে স্টোর থাকে, এইগুলাকে বলা হচ্ছে ইবিসি, ইনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট। আর সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট ওইগুলো হচ্ছে লিস্টিং। এটা একটা স্টোরের ডিজাইন। এই পুরো ব্যানার সহ স্টোর সহ আমার ডিজাইন করা ছিল ক্লায়েন্টের জন্য। এদের সাথে মোটামুটি 1 বছরের বেশি সময় কাজ করা। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা বানাবো। তার জন্য যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি, ইলেকট্রনিক্স হোক বা যাই হোক। আচ্ছা, আমি
অ্যাডভান্সে যাই একটু। এখানে একটা আছে, এখানে একটা, এটা সাইকেলের একটা বিজ্ঞাপন ছিল, এখানে 3টা করা আছে। তারপরে এটা হচ্ছে ওই স্টোর যেটা দেখালাম অ্যামাজনের ওই স্টোরটা। আচ্ছা, তাহলে আমরা নির্দিষ্ট যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, মনে করেন যে আমরা হেডফোনই করি, হেডফোন করলে কি সেম হেডফোন পাওয়া যাবে না? আমরা মাউন্টেন বাইক করি, মাউন্টেন বাইক মনে করেন এরকম একটা বাইক। অলরেডি এখানে কি হয় যে নতুন প্রোডাক্ট খুব কম পাওয়া যায়, অলরেডি প্রোডাক্ট তৈরি করা আছে, ডিজাইন করা আছে, এইগুলোর আবার রিডিজাইন করা লাগে, এক্সিস্টিং যে কোনো একটা জিনিসে রিডিজাইন করা লাগে, এই ধরনের কাজই হচ্ছে সবচেয়ে বেশি। তো এই জায়গা থেকে আপনার যে জিনিস দরকার, সবচেয়ে প্রথমত ইমেজটা দরকার এবং এই ইমেজের ডিটেইলস দরকার। অনেক সময় ক্লায়েন্ট ডিটেইলস দেয় না, বা মানে ডিটেইলস কি জিনিস বোঝেই না, এরকম সমস্যায় পড়তে হইতে পারে। যদি এরকম সমস্যায় পড়েন তাহলে আপনি কি করবেন, এই ধরনের যে প্রোডাক্ট আছে এটা কি জিনিস সেটা লিখে আপনি সার্চ করবেন গুগলে অথবা অ্যামাজনে, অন্যরা যে জিনিস ব্যবহার করছে, যে ইনফরমেশন ব্যবহার করছে, ওখান থেকে ইনফরমেশনগুলো নেবেন এবং প্রোডাক্টের মূল ছবিগুলো ব্যবহার করবেন। দেখেন প্রত্যেকটা জিনিসের এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে ছবি দেওয়া আছে, যে জিনিসগুলো আমাদের দরকার। একটা প্রোডাক্টের বিভিন্ন ভ্যারিয়েশনের ছবি, বিভিন্ন ডাইমেনশনের ছবি। তো এটা হচ্ছে প্রথম জিনিস, প্রথম ছবিটা নিয়ে নিই। আর এটার মিনিমাম সাইজ দিতে হবে 2500 বাই 2500, তার উপরে যত আপনি দিতে পারেন। 2500 পিক্সেল, 2500 পিক্সেল, রেজুলেশন 72 রাখতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যামাজন লিস্টিং যদি রেজুলেশন বেশি দেন তাহলে মোটামুটি কোয়ালিটি আরো ভালো হবে। আচ্ছা, আমাদের মূল যে প্রোডাক্টটা, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে পারফেক্টলি। তো এই ধরনের একটু ক্রিটিক্যাল টাইপের যে জিনিসগুলো আছে সেটা চাইলে আপনারা এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, কিন্তু এআই দিয়ে করলে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা আবার ঝামেলা হয়ে যাবে। সেক্ষেত্রে প্রিমিয়াম এআই যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। যদি না পারেন তাহলে কষ্ট করে এনতে রিমুভ করবেন। সাদাটুকু সিলেক্ট করলাম, সিলেকশন, এখান থেকে সিমিলার, মোটামুটি যতটুকু ধরেছে ওইটুকু ধরুক। বাকিটুকু হচ্ছে আমরা যেহেতু মার্কস করছি ব্রাশ টুল দিয়ে, এই লিস্টিং গুলো চাইলে আপনারা গ্রুপ ওয়াইজ করতে পারেন। একটা প্রোডাক্টের মনে করেন 5টা করে ইমেজ ডিজাইন করবেন, 5 জন 5 ধরনের ইমেজ ডিজাইন করলেন। কেউ করবেন হচ্ছে মূল ইমেজ, কেউ লাইফস্টাইল, ব্যাকগ্রাউন্ড মোটামুটি রিমুভ করা হয়ে গেছে। এই নিচে যে শ্যাডো যেটুকু আছে শ্যাডোটুকু শুধু এখন রিমুভ করে দিই, চাকার শ্যাডো, এগুলো শ্যাডো আমরা কাস্টম করে আবার বসাবো। রিমুভ করা তো পারেন আপনারা, এই জন্য লাইনাতে টুকটুক করে করলাম। ওকে, সো এটারে ধরে আপনি আপনার যে মূল আর্টবোর্ড ছিল 2500 বাই 2500, ওই আর্টবোর্ডের উপরে নিয়ে এসে বসান, বসায় প্রোডাক্টটারে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। একদম প্রথম যে মেইন ইমেজটা থাকবে, এই ইমেজের কোনো কিছু শ্যাডো, কালার, লাইট বা টেক্সট কোনো কিছু ব্যবহার করা যাবে না একদম মেইন ইমেজে, ঠিক আছে? শুধুমাত্র সিঙ্গেল প্রোডাক্টটাই থাকবে, আর কোনো কিছু থাকবে না।
এটা হচ্ছে অ্যামাজনের রুলস। তো এটারে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে সাদা দিলাম, নিচে যেটা ছিল এটা থাক। একটা প্রজেক্টের ভিতরে মোটামুটি সবগুলা ডিজাইন আপনি কমপ্লিট করে ফেলবেন। এগুলোরে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেন, এর নাম দেন হচ্ছে মেইন ইমেজ। আচ্ছা, হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই শুধু চাকায়। ব্রাশ টুল, নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুল দিয়ে এখান থেকে হার্ডনেস থাকবে 0, মোটামুটি একটু বড় সাইজের এরকম। তারপর এখান থেকে মুভ টুল দিয়ে এটারে চিপায় বসাই দিই। এটার আবার অল্টার চেপে ডুপ্লিকেট করে সেম একই ভাবে পিছনে। এই দুইটার অপাসিটি কমায় দিতে হবে, অনেক বেশি দরকার নেই, অল্প থাকলে আছে 80%। মেইন ইমেজটা সিম্পলি হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ, আরেকটা গ্রুপ নিব, এখান থেকে দিব হচ্ছে আমরা ফিচার। ঠিক আছে। সো ফিচারের ভিতরে আরেকটা এখান থেকে সলিড নিব, সাদা কালারের সলিড নিলাম যেন নিচের ইমেজটা দেখা না যায়। ফিচারের জন্য আমাদের মূল প্রোডাক্টটা দরকার, প্রোডাক্টে ডুপ্লিকেট করে এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসলাম। এটার এখন রাস্তার উপরে বসাবো, রাস্তার উপর বসায় তারপরে হচ্ছে ফিচার এখানে কি কি ব্যবহার করা হয়েছে এই জিনিসগুলো আমরা আলাদা আলাদা করে লিখব। সেখানে রাস্তা নিয়ে আসি, হ্যাঁ কেদার রাস্তায় তো দেবো, একটা মাউন্টেন বাইক ওই কেদার রাস্তায় চলবে না। স্মার্ট অবজেক্ট, আচ্ছা এটারে মার্কস করব, মার্কস করে উপরের অংশটা আমাদের দরকার নাই, শুধুমাত্র নিচের রাস্তাটুকু থাকলেই হবে। সাইকেল তো বড় হবেই। ওই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে মার্কস করলাম, এর আগে দেখাইছিলাম না একদিন, গ্রেডিয়েন্ট টুল দিয়ে মোছা। ঠিকমতো বুঝেন নাই, এটারে মার্কস করতে হবে প্রথমত। মার্কস করার পরে নরমালি আমরা কি করি, ব্রাশ টুল দিয়ে উপরে কালার কালো থাকলে এখানে মুছতে পারি। তো সেম একই ভাবে যদি আপনি গ্রেডিয়েন্ট টুল নেন, গ্রেডিয়েন্ট টুল নিয়ে এখানে এইটারও সাদা কালো থাকতে হবে, দেখেন ঠিক আছে, সাদা কালো থাকতে হবে। এটা যদি আপনি উপর থেকে নিচের দিকে টান দেন, যেদিকে অংশ কালো আছে কালো দিকেরটা মুছে যাবে, সাদা দিকেরটা থেকে যাবে। যদি এদিক থেকে এদিক টান দেন তাহলে দেখেন নিচে উল্টো কাজ নাই, একই কাজ, কাজ একই, কাজের কোনো উল্টো সুদা নাই। রোটেট করে ঘুরবেন, এখান থেকে ইমেজে যাবেন, এখান থেকে দেখেন এই যে ফ্রি ট্রান্সফর্ম, স্যার এটা তো হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। ফ্রি ট্রান্সফর্ম রাইট ক্লিক করে এই যে এখানে দেখেন ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে। তারপরে এখান থেকে হচ্ছে রোটেট 180 ডিগ্রি, তারপরে ক্লকওয়াইজ, তারপরে এখান থেকে কাউন্টার ক্লকওয়াইজ, যা মন চায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রাস্তার দিকে নিয়ে আসি যেরকম করতেছিলাম তখন থেকে। এখানে শ্যাডো দিতে হবে, শ্যাডো অলরেডি আমাদের আগে থেকে বানানো আছে, শ্যাডোটাই নিয়ে আসবো, অল্টার চেপে ধরে এই দুইটার এখানে ঢুকাই নিয়ে আসি, যেখানকার শ্যাডো সেখানে বসাই দিই। জি স্যার, শ্যাডো এতক্ষণ ভাইসে ছিল, এখন হলো রাস্তার উপর দাঁড়াইলো। আচ্ছা, এবার হচ্ছে প্রত্যেকটা জিনিস থেকে আপনাকে এক একটা করে লাইন বের করতে হবে। যেমন আপনি এখান থেকে চেন, কেমন চেন ব্যবহার করছেন, চেনের জন্য একটা লাইন ব্যবহার করতে হবে। সেই জায়গা থেকে আপনি হচ্ছে একটা সার্কেল নিয়ে নেন, এই জায়গা তো চেনটা দেখা যাচ্ছে ছোট, এই সার্কেলের ভিতরে আপনি চেনটা বড় করে
শুধু চেনের অংশটা ভিজুয়াল করবেন এখানে। চেনের অংশ যদি আমরা সিঙ্গেল একটা ইমেজ পাই, এটা মনে করেন, এটারে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এর মধ্যে ক্লিপিং মার্কস করে দেবো। এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইম্পর্টেন্ট কোনো কিছু না, জাস্ট এটুকু। ঠিক আছে, এখন এইটারে এই জায়গা থেকে একটা লাইন সেগমেন্ট নিই, এরকম একটা টান দিয়ে এ বরাবর একটা দিই। অথবা পেন টুল দিয়ে চাইলে একটা লাইনও বাড়ায় নিতে পারেন, তাই করি সেটা এভাবে একটু জন্য একটা লাইন। পেন টুল সিলেক্ট করার পরে নরমালি তো শেপ হয়, এখান থেকে দেই কন্ট্রোলের জায়গা থেকে দিবেন হলো প্যাথ লাইন। ঠিক আছে, প্যাথ লাইন এরকম একটা লাইন হবে, এবং লাইনটা হওয়ার পরে নতুন একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে ফিল স্ট্রোক। ঠিক আছে, স্ট্রোক প্যাথ, যেটা স্ট্রোক প্যাথ আসার পর এখান থেকে আপনি হচ্ছে পেন্সিল বা ব্রাশ যে কোনো একটা সিলেক্ট করেন। পেন্সিল সিলেক্ট করলাম, কত মোটা হয়ে গেছে, এত মোটা তো দেওয়া যাবে না। পেন্সিল কই, এ হচ্ছে পেন্সিল, পেন্সিলের স্ট্রোক আমাদের অনেক মোটা রয়েছে, তো পেন্সিলের সাইজটা কমাই দিই, মোটামুটি এইরকম থাকবে। তারপরে পেন টুলে যাই, এখান থেকে স্ট্রোক প্যাথ, তারপরে এখান থেকে পেন্সিল, মোটামুটি এরকম থাকলেই হচ্ছে। কালার কি চেঞ্জ করা যাবে? এখান থেকে ব্লেন্ডিং অপশন, ওভারলে কালার, এখান থেকে হচ্ছে সাদা। সব দেওয়া যায়, আপনার যেটা মন চায় আপনি সেটাই দিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দিব হচ্ছে সিট কভারের জন্য। এই পুরো জিনিসটারে চাইলে ডুপ্লিকেট করতে পারি, আচ্ছা দরকার নেই, আমরা এখান থেকে আরেকটা সার্কেল নিই, আরেকটা সার্কেল, এন্ড এখান থেকে এটার মধ্যে দিব হচ্ছে সিট কভারটা। এটা যেহেতু মিলতেছে না, একটা কাজ করি, নিচে যে কালো সার্কেল দিয়েছিলাম ওটাকে সাদা করে দিই, তাহলে মিলে যাবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা আছে, একটু ছোট বড় হলেও আর সমস্যা নেই। তাহলে শিফট, এটা গ্রুপ করে রাখি, তাহলে নড়াচড়া করতে সুবিধা হবে। এটা হচ্ছে চেন, এটার নাম হচ্ছে সিট। তারপরে সামনের ব্রেকিং সিস্টেমের কোনো কিছু আছে কিনা, হ্যান্ডেল আছে, তো হ্যান্ডেলের জন্য একটা এবার হচ্ছে এই জিনিসগুলা কি ধরনের ম্যাটেরিয়ালস বা কি আছে এগুলো লিখে দিতে হবে প্রত্যেকটা পাশের সাইডে, কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করছে এখান থেকে এদের ডিটেইলসে গেলে পাওয়া যাবে। এখন প্রোডাক্ট ডিটেইলস আছে নিচেই, সি মোর প্রোডাক্ট ডিটেইলস, এখানে দেখেন অলরেডি বানানো আছে। এই যে ফিচার আর স্পেস, এখান থেকে দেখেন স্টাইল হাবি জাবি কি আছে, যদি এগুলো বুঝেন ভালো, না বুঝলে ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে নেওয়া যেতে পারে। টুইস্ট গ্রিপ, এটা হচ্ছে এটা কি গিয়ার শিফট, হ্যাঁ এটা হচ্ছে আমরা এই গিয়ারের এইটাতে লাগাই দিব, যে এখানে লিখে দিব, এখানে হচ্ছে টুইস্ট গিয়ার শিফট, নিচে বাজে কোনো এক জায়গায় লিখে দিলেই হচ্ছে। কালকে যা বড় বড় করছিলাম সেগুলো রয়েছে, এখান থেকে এটাতে 0 এন্ড কালারটা দিতে হবে ব্ল্যাক, টুইস্ট গ্রিপ,
কয়টা দেবেন? তারপরে হচ্ছে যান স্যার ঘুমে তো উঠেছে, ডাক দেন। আছে আছে, ফোন দেন স্যারে, ফোন দেন। আচ্ছা, তারপরে লাগবে আমাদের হচ্ছে সিটের এই জায়গায় আমরা লিখে দিতে পারি কমফোর্টেবল। তাছাড়া কি লাগবে আন্দাজে? কমফোর্টেবল। আচ্ছা, এই সাইজগুলো দিতে হবে সেম। এখানে দেখেন আপনি 80 ব্যবহার করছেন, 80, প্রত্যেকটা জিনিস একদম সিমিলার থাকতে হবে। 80 এটা দিব হচ্ছে সিটের মধ্যে, সিট। তারপরে এখানে চেন যে স্পকেটটা ব্যবহার করা হয়েছে, এটা কিসের? এটা মনে হয় স্পেসিফিকেশন পাওয়ার, প্যাডেল পাওয়ার। ঠিক আছে, পা দিয়ে চালাতে হবে। এটা হচ্ছে মোটামুটি আপনার সেকেন্ড ইমেজটা হয়ে গেল, যেটা হচ্ছে ফিচার ইমেজ। এর বেশি আর কোনো কিছু প্রয়োজন নাই, এটুকু না। টায়ারের ছবি কি আছে? থাকে দিলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। টায়ারের ছবি না থাকলেও সমস্যা নেই, বানায় নেওয়া যাচ্ছে, যেহেতু অলরেডি সাইকেল এখানে আছে। এটুকু মিলে আমাদের প্রোডাক্ট। টায়ার কোথায় দিব? গ্রুপ ধরে আপনারা তো গ্রুপ করেন না, গ্রুপের তো হাত পাও নাই। গ্রুপ নিজের মতো করে করতে হয়, ইন্টেনশনালি গ্রুপ করতে হয়। গ্রুপ না হওয়ার কোনো সুযোগ নাই। আপনি সিলেক্ট যে কোনো জায়গা থেকে করে নিয়ে আসতে পারেন, সেটা নিয়ে কোনো প্যারা নাই, কিন্তু গ্রুপ আপনাকে ইচ্ছা করে করতে হবে। আচ্ছা, এবার দিব আমরা হচ্ছে টায়ারের জন্য আরেকটা। ভালো করে দেখেন, তাহলে বুঝবেন যে গ্রুপ কিভাবে করতে হয়। এমন এখন ফাঁকা একটা নিলাম, এখন টায়ারের জন্য তো চাকা লাগবে। চাকা আমরা প্রোডাক্টটারে ডুপ্লিকেট করে নিয়ে এটাকে জাস্ট বসাই দেবো এখানে। এই যে রাইট ক্লিক, এখান থেকে ক্লিপিং মার্কস। ঠিক আছে, দেখেন শুধু টায়ারটা থাকলো, এটুকু রাখলাম। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে সাদা। এই দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ হয়েছে না? এই যে নাড়াচাড়া করতেছে, এই যে আগেও বুঝেছিলাম। এই কি টায়ার? এটা এম আর এফ, টায়ার। এখন এই লেখাটারে এর মধ্যে ঢোকাই দেব। আকিজ, আকিজ সাইকেল, আকিজ উড়ন্ত, দুরন্ত, উড়ন্ত না তো দুরন্ত। আচ্ছা, এটা শুনেন, এটা গেল হচ্ছে সেকেন্ড ইমেজ। এবার থার্ড ইমেজ এমন কিছু দিতে হবে যে একটা মানুষ এই সাইকেলটা ব্যবহার করতেছে বা চালায় যাচ্ছে, এরকম টাইপের একটা ছবি এখন ব্যবহার করতে হবে। সো তৃতীয় ছবিটা দিব আমরা হচ্ছে ইউজ অফ। এখানেও সেম ভাবে আপনার একটা সলিড ইমেজ দিতে হবে। সলিড ইমেজ গুলো নেওয়ার কারণ কি, যে আপনি একটা যখন অফ করবেন আরেকটা ক্লিয়ার দেখা যাবে না, হলে একটার মধ্যে আরেকটার ব্যাকগ্রাউন্ড ঢুকে মোটামুটি হজবরলা হয়ে যাবে। সেখানে কি চালাচ্ছে এই ধরনের কোনো ছবি আছে? থাকা নাই। সো আমরা যে কোনো সাইকেল দিতে পারি, রাইডিং মাউন্টেন বাইক। মোটামুটি কালারের সাথে মিলাইতে পারলে বেশি ভালো, ব্লু কালার, এটাই দেওয়া যায়, অত বুঝবে না মানুষ। কপি ইমেজ এন্ড এটাকে পেস্ট করেন, স্মার্ট অবজেক্ট। এই জায়গাতে যদি আপনি চান যে কোনো একটা কোড লিখে দিবেন, মাউন্টেন বাইক রিলেটেড একটা সুন্দর কোড যেটা দেখে মানুষ আকৃষ্ট হবে, ওই জিনিস আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিয়ে আসতে পারেন। বিশ্বাস হয় চ্যাট জিপিটি তে? রাইট স্যাম স্ট্রং কোর্স ফর বাইক। দেখেন কি
কি সুন্দর সুন্দর এগুলা পারে সে, মানে বাংলা একটু কাঁচা, ঠিক আছে, তাছাড়া এই জিনিসটা নিয়ে দিলাম। এভরি ক্লাইম্ব ইজ আর্ন, এভরি ডাউনহিল ইজ ফ্রিডম। ওকে, এই পাশে লেখাটা যদি আপনি সরাসরি ব্যবহার করেন তাহলে ক্লিয়ার নাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে বুদ্ধি হলো নিচে এটারে আপনি ব্ল্যাক ব্যবহার করেন, ব্ল্যাক ব্যবহার করে এই মালটাকে মার্কস করে এই সাইড থেকে হালকা একটু মিশিয়ে দেন। এরকম। এবার আপনার টেক্সটে আপনি সাদা কালার করেন বা ইয়েলো কালার করেন, এখানে এখন ক্লিয়ার বোঝা যাবে। আর এই টাইপের কোডগুলোতে ফন্ট ব্যবহার হয় বেশিরভাগই হচ্ছে আপনার একটু লং ফন্ট বা ডিসপ্লে টাইপের ফন্ট যেগুলো আছে, নাম মনে আছে দুই একটা ডিসপ্লে টাইপের ফন্ট? বলেন তো দেখি। মনসেরাত, মনসেরাত ডিসপ্লে টাইপের ফন্ট সারা জীবনে একটাই শিখেছে। আচ্ছা, গুড টাইমস, বেবাস, বেবাস নিউ প্রো, সবগুলোই বেবাস দিদি। তারপরে এই যে বেবাস নিউ প্রো বোল্ড, ডিসপ্লে হচ্ছে একটু বড় দেখা যায়, লম্বা চওড়া। সেখান থেকে হচ্ছে এভরি ক্লাইম, এটার একটু ছোট করে দেব, এভরি ক্লাইম ইজ আর্ন, এটা একটু বড় করে মোটামুটি কাছে দিয়ে দিব। এটারে সেম ছোট করে দিব, মানে এগুলারে ফোকাস কম, এগুলা ফোকাস দরকার নেই, আমার মেইন দুইটা জিনিস ফোকাস, ফ্রিডম। চাইলে আপনি এগুলার কালার চেঞ্জ করতে পারেন, অথবা এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যেটারে আমার হাইলাইটেড ওর নিচে সুন্দর করে একটা দিয়ে দেওয়া যায়। জি স্যার। আর এইটুকুর কালার এখন যদি ব্ল্যাক করে দেই তাহলে মনে হয় কম খারাপ লাগার কথা না, অথবা সাদা, একদম পিওর সাদা, এটাও কম খারাপ না। তো এই সেম শেপ আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এটারে হচ্ছে এটার জন্য ব্যবহার করব। না, এটা ভালো লাগতেছে না, একটাই ঠিক আছে। একটাই থাক আপাতত। এগুলার একটু নিচে দিই, উপরে হচ্ছে এই যে সাইকেল যে ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডের লোগোটা বসাই দিই। মেবি এটা ফনিক্সের, ফনিক্স লোগো। ফনিক্স, ফনিক্স শুধু যে লেখাটা থাকে, এটারে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে জাস্ট ব্যাক। লোগো কিন্তু সব সাথে ব্যবহার হয় না, আবার সব ওই যে কি বলে সব ইমেজে ব্যবহার করবেন না। আচ্ছা, এটা সাদা এরকমই থাকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না। এটা হচ্ছে ইউজ অফ অথবা লাইফস্টাইল ইমেজ। তারপরে আর কি লাগবে? তিনটা গেল, আরো দুইটা লাগবে। আরেকটা হচ্ছে আপনার কালার ভেরিয়েশন, সাইকেলের যে কালার ভেরিয়েশন সেটা লাগবে। কালার, এখান থেকে সেম একইভাবে আরেকটা সলিড নিব। আমাদের মূল যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে ডুপ্লিকেট করে এখানে আপাতত ঢুকাই দিই। এখন এটার কালার হচ্ছে ব্লু, ঠিক আছে, ব্লু আর ব্ল্যাক। একটু ছোট করি, এটা একটু ছোট, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, ওইটারে আর একটু বড় করব। কিন্তু বিষয়টা হলো একটার পিছনে আরেকটা তো দেওয়া যাবে না।
তাহলে উপর নিচে দিই। সেন্টারের সাথে দুইটা কালার দিই। আচ্ছা, এই ব্লুটারে একটার উপরে যে ব্লু আছে এটারে হচ্ছে অরেঞ্জ কালার করে দিব। অরেঞ্জ কালার করার জন্য কি পদ্ধতি আছে? ইমেজ, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, দেখি কিছু হয় কিনা। হবে না। আচ্ছা, তাহলে পদ্ধতি হলো এখান থেকে আমরা যাব সলিড, এন্ড সলিড থেকে হচ্ছে যে কালার করতে চাই ওই কালারটা সিলেক্ট করি। সিলেক্ট করে এটারে হচ্ছে ক্লিপিং মার্কস করব। তারপর এখান থেকে কালার, ঠিক আছে। কালার দেওয়ার পরে এখন কালো যতটুকু অংশ ছিল কালোটারে হচ্ছে কালো করে রাখবো, আর বাকি যে কালোটারে ওখান থেকে মিশাই দেবো, আর বাকিগুলো হচ্ছে ওরকম সেম থাকবে। সেইটা এই অংশটা সিলেক্ট করে আমরা এখন ব্রাশ টুল দিয়ে মার্কস করে দিতে পারি। ব্ল্যাক, ঠিক আছে। শুধু ব্লু শেড যেখানে ছিল সেখানে থাকবে হচ্ছে ওই কালারটা। অপোজিট 100%। খুবই কষ্টকর ব্যাপার। আচ্ছা, দেখি আরেকটা পদ্ধতিতে কাজ হয় কিনা। এখান থেকে আমরা সিলেকশনে যাই, কালার রেঞ্জ। কালার রেঞ্জ যাওয়ার পর এখান থেকে শুধু ব্লুটা সিলেক্ট করা যায় কিনা, স্যাম্পল কালার ব্লু, এন্ড এখান থেকে মোটামুটি এইটুকু দেখা যাক। শুধু ব্লু কালারের যে অংশটা আছে এটুকু মোটামুটি সিলেক্ট হয়েছে আশা করা যায়, যতটুকু হওয়ার দরকার। আচ্ছা, এইটুকুর উপরে শুধু যদি আমরা এখন সলিড অ্যাপ্লাই করি, সলিড ইয়েলো কালার বা অরেঞ্জ কালার, যেটা মনে হচ্ছে, ঠিক আছে। এখান থেকে এটা মোডটা যদি শুধু কালার এখানে দিয়ে দিই, আর ক্লিপিং মাস্ক করা লাগবে না, যেটুকু সিলেকশন ছিল শুধু সিলেকশনের অংশটাই এখন কালার হচ্ছে। যে কোনো কালার এটা করতে পারবেন আপনি রিপ্লেস, ঠিক আছে। কারণ বডিটা সেম থাকবে, শুধু স্টিকারগুলো আলাদা। যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। এটা মিলে গেল হচ্ছে অরেঞ্জ, আর এটা তো ব্লু ছিল, ব্লু থাকলো। ও, এটা না, এটা অরেঞ্জ হয়ে গেছে না, এটা হচ্ছে সিলেক্ট হয়েছিল কালার রেঞ্জ সবগুলো একসাথে পুরো প্রোডাক্টের। সো এটা আমি বাদ দিয়ে আবার অরিজিনাল যেটা ছিল এটা নিয়ে আসি। এই দুটার নাম আলাদা আলাদা করে দিতে হবে। তারপরে এখান থেকে কালারের জন্য কি কি কালার সেটা বোঝানোর জন্য আপনি এখান থেকে হচ্ছে একটা সলিড নেন, এটার কালার হচ্ছে অরেঞ্জ, কসা অরেঞ্জ। তারপরে আরেকটা হচ্ছে কি ব্লু। এটুকু থাকলে যথেষ্ট, কালারের কাহিনী শেষ, আর দরকার নাই। ওকে, লাস্টে হচ্ছে আরেকটা দিতে হবে, এর সাথে সাইকেলের সাথে কি কি থাকবে, সাইকেলের সাথে কি কি দেবেন। অনেক সময় দেখা যায় কি একটা হেডফোনের বিজ্ঞাপন সাথে মোবাইল কভার টভার সবকিছু দিয়ে রাখে, শুধু লেখা থাকে হচ্ছে আপনার কি কি পাবেন। এলিমেন্টস, এখান থেকে সলিড, ওর সাথে আর কি কি আছে বা কিছুই নাই যদিও। অথবা আপনি কম্প্যারিজন দিতে পারেন যে ফনিক্স ব্র্যান্ডের সাথে আদার্স ব্র্যান্ডের কি কি পার্থক্য আছে। এরা যেমন এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে গিয়ার, তারপরে ফ্রেম, এগুলো আলাদা আলাদা করে দিয়েছে, কি দেখি আছে এদের কাহিনী জিনিসপাতি। এই যে এখানে হচ্ছে এই যে ডবল ফ্রেম, তারপরে হচ্ছে এই যে টায়ার্স, এগুলো সব আলাদা দিছে। এই যে আদার্স, দেখেন আদার্স ব্র্যান্ডের সাথে এটা যে হাফি ব্র্যান্ড, এদের কম্প্যারিজন যেটা দিছে
কম্প্যারিজনের ইমেজটা দিতে পারেন আপনি এরকম ভাবে কি কি কম্প্যারিজন ওদের সাথে করা যায় এগুলো লিখে দিবেন। আদার্স ব্র্যান্ডগুলো আগে খুঁজে বের করতে হবে যে এই সেম সার্ভিস কোন কোন ব্র্যান্ড দিচ্ছে। এটা খুঁজে কিভাবে বের করবেন, যখন আপনি অ্যামাজনে সার্চ করবেন নিচের দিকে দেখেন আপনার আরো কিছু সাজেস্টেড ব্র্যান্ড বা সাজেস্টেড প্রোডাক্ট আসবে। এই যে দেখেন এদিকে, ঠিক আছে, সাজেস্টেড প্রোডাক্ট আসবে। এটা যেমন আরেকটা ব্র্যান্ড, এই যে ওয়েজ একটা ব্র্যান্ড, তারপরে হচ্ছে এই যে মনোপল একটা ব্র্যান্ড, প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যান্ড। এদের জিনিসগুলো যখন ওপেন করবেন তখন কিন্তু ওরা কি কি ফিচার ব্যবহার করছে, কি ধরনের টায়ার ব্যবহার করছে, কি কি দিছে না দিছে, এইগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। অ্যাবাউট দিস আইটেম, ফ্রেম কি ব্যবহার করছে, স্পিড কত, কন্ট্রোল টাইম, আইডিয়াল বা আদার্স যা যা আছে, এদের সাথে ওদের যে কোনো একটা কিছু আপনি বসাই টসাই দিয়ে মোটামুটি একটা কম্প্যারিজন ইমেজ বানাতে পারবেন। এই যে টোটাল আপনার পাঁচটা ইমেজ হইলে একটা প্রোডাক্টের লিস্টিং কমপ্লিট। এখন এটা ক্লায়েন্টে আপনি কিভাবে দিবেন, প্রথমত হচ্ছে প্রত্যেকটা ইমেজ সিঙ্গেল সিঙ্গেল সেভ করবেন। সবগুলো গ্রুপ অফ করে দিলাম, এখান থেকে জেপিজি ইমেজ সেভ ফর ওয়েব থেকে সেভ করতেছি, ঠিক আছে। একটা ফোল্ডার করেন, ফোল্ডারটা হচ্ছে বাইক লিস্টিং, এটা হচ্ছে 1, তারপরে এটা হচ্ছে 2, নাম্বার 3, 4। আপনি ক্লায়েন্টকে সরাসরি জেপিজি ইমেজগুলো প্রোভাইড করলেই এনাফ। এরপর আপনি যখন প্রেজেন্টেশন করবেন আপনার বিহান্সে বা আদার্স পোর্টফোলিও হিসাবে প্রেজেন্টেশন করবেন, তখন আপনাকে আলাদা করে একটা মকআপ বানাইতে হবে নিজের মতো করে। সেই মকআপটা বানায় তারপর প্রেজেন্ট করবেন। বিহান্সের জন্য নরমালি আমরা মকআপ বানাইতে গেলে আমাদের উইডথটা হচ্ছে নির্দিষ্ট আর হাইটের কোনো নির্দিষ্টতা নাই। সো উইডথ মোটামুটি আপনি সর্বোচ্চ 2000 পিক্সেল পর্যন্ত দিতে পারেন, আর হাইট 2000 পিক্সেল 1920 অথবা 2000 পিক্সেল সর্বোচ্চ, এর বেশি উইডথ দেওয়ার দরকার নাই বিহান্সের মকআপের জন্য। আর হাইটটা নির্ভর করে হচ্ছে আপনি কতগুলো প্রোডাক্ট একসাথে সাজাচ্ছেন সেটার উপরে। আপাতত আমি 3500 দিলাম, তারপরে বিহান্স। তো পেজের সাইজটা আপনি চাইলে যখন তখন যে কোনো দিকে বাড়াইতে পারেন। মনে করেন আপনি অলরেডি এখানে 5টা প্রোডাক্ট বসায় ফেলছেন, আমি আসি 5টা প্রোডাক্ট, এই 5টা প্রোডাক্ট যদি 1 বাই 1 বসান আপনার এই সাইজে কিন্তু হবে না, এই সাইজের যে পেজ নিছেন এতে কিন্তু হবে না। সো আরো নিচের দিকে পেজের সাইজ বাড়াইতে হবে, এটাকে বলা হচ্ছে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজ কিভাবে বড় করবেন, আমরা ইলাস্ট্রেটরে নরমালি আর্টবোর্ডটা সিলেক্ট করে টাইনে টুনে এদিক থেকে বড় ছোট করতে পারতাম, কিন্তু ফটোশপে একটু ডিফারেন্ট আছে। ইমেজে যাবেন, এখান থেকে দেখেন ক্যানভাস সাইজে আসার পরে এরকম একটা উইন্ডো আসবে। এই জায়গা থেকে আপনার কোন দিকে বাড়াইতে চান নির্দিষ্ট সেদিকে ডিরেকশনটা সিলেক্ট করে দিতে হবে। মনে করেন নিচের দিকে বাড়াবো, তাহলে উপরে এখানে যদি টিক দেন দেখেন নিচের দিকে একটা ডিরেকশন আছে, নিচের দিকে ডিরেকশন থাকার পরে অলরেডি আছে কত 3500 পিক্সেল। আপনি কত বাড়াইতে চাচ্ছেন, 3500 সাথে মনে করেন আরো 1000 বাড়াবেন, তাহলে 3500 আর 1000 4500, এখানে 45 লিখে ওকে করে দেন। নিচের দিকে দেখেন 1000 পিক্সেল আরো বাইরে যাবে, 1000 পিক্সেল আরো বাইরে গেছে। সো কালার এটা নিচ্ছে হচ্ছে আপনার এই জায়গাতে যে কালার থাকবে, যে ব্যাকগ্রাউন্ডে এখানে যে ব্যাকগ্রাউন্ডের কালার যদি সাদা থাকে সাদা নেবে, কালো থাকলে কালো নেবে। আমরা যদি ইমেজে যাই ক্যানভাস সাইজ 4500 জায়গা আমরা দিব হচ্ছে 5000, 4% এটা শুধু দিকে দেখেন নিচেরটা, নিচে যে কালার ছিল সেই কালার নিচে। কালার ডাজন্ট ম্যাটার, এখান থেকে আপনি যে কোনো একটা সলিড নিয়ে সেম কালার করে ফেলতে পারেন সবগুলো। এই হলো আমাদের জিনিস। তারপরে আমরা মোটামুটি প্রোডাক্টটারে এখন প্রেজেন্টেশন করব। এই হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজটা হালকা একটু ছোট করে এটাতে ফুল সাইজ রাখবো, আর উপরে কিছু লিখে দেবো। যে বিহান্সে যা যা লিখে একবারে ইয়ে করি না, ওই যে পোস্ট করি, সেই লেখাটা আমরা ফটোশপ দিয়ে লিখবো। এন্ড এর নিচে দিব হচ্ছে হালকা করে ড্রপ শ্যাডো, এখান থেকে হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই। দেখেন ড্রপ শ্যাডো দেওয়ার পরে চারপাশে ড্রপ শ্যাডো হয়েছে, আমাদের দরকার এক সাইডে।
এটার ডিসটেন্সটা একটু বাড়াই দিই, এই সাইডে ড্রপ শ্যাডো দিব এবং সাইজটা একটু বড় করে হালকা একটু অপাসিটি কমাই দিই। আর পুরো জিনিসটা স্কোয়ার সাইজ আছে, দেখতে স্কোয়ার সাইজ দেখতে খুব একটা ভালো লাগে না। এটারে নরমালি আমি যেটা করি রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে এটার কর্নারটারে হালকা করে রাউন্ড করে মার্কস করে দিই, এরকম টাইপের। ঠিক আছে, এটারে রাখবো নিচে এন্ড এটারে ক্লিপিং মার্কস করে দেবো সাথে। আর এই যে এর উপরে যে শ্যাডো দিছিলাম ওই শ্যাডোটা কপি লেয়ার স্টাইল, তারপর এটারে ক্লিয়ার করে দেই, এই যে স্কোয়ার বক্স নিছি এর উপরে পেস্ট লেয়ার স্টাইল। ঠিক আছে, আগের চেয়ে দেখতে জিনিসটা একটু সুন্দর লাগবে। শ্যাডোটার উপরের দিক থেকে কমায় ফেলতে হবে, এখান থেকে ডিসটেন্সটা ডিসটেন্সটা বাড়াই দিতে হবে একটু, এরকম, আর অপাসিটিটা কমাই দিই। আচ্ছা, এরপরে বাকি যে ইমেজগুলো আছে এটাতে গ্রুপ করে রাখি যাতে ঝামেলা না হয়। বাকি যে ইমেজগুলো আছে এগুলো একটু ছোট ছোট করে এখানে সাজাবো, এখানে দুইটা করে দিই, এখানে একটা 3 নম্বর ইমেজটা সেম সাইজ, এগুলোরও চাইলে সেম ভাবে ওই যে ওরকম স্কয়ার বক্স করে দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। এটা ডুপ্লিকেট করে রাখি দুইটাতেই যেহেতু মার্কস করব, এখানে একটা এখানে একটা। এটা হলো 2 নাম্বার ইমেজ, এটারে রাইট ক্লিক এন্ড ক্লিপিং মার্কস। এটা হচ্ছে 3 নাম্বার, রাইট ক্লিক ক্লিপিং মার্কস। তারপরে বাকি যেগুলো আছে আরো 3টা, আসলে 2টা আছে। এই কি আছে এত কথা কেন? কি গরম লাগতেছে? ওকে, এরপরে হচ্ছে প্রত্যেকটা ইমেজে আবার আপনি সিঙ্গেল সিঙ্গেল বসাবেন। হ্যাঁ, এটা তো একটা গেল, এটার আমরা নিচের আর্টবোর্ডটা আরো বড় করে দিই। এত বড় সাইজের যদি পেজ নিতে সমস্যা হয় তাইলে এটুকু থাকে একটা, আরেকটা পেজে আবার আলাদা করে নিতে হবে। এটা ক্রপ টুল, টুল খেয়াল করেন না কোন টুল সিলেক্ট করা আছে? টুলস খেয়াল করেন না? আরে কি কষ্ট। আচ্ছা, উপরে এখন একটা টাইটেল লিখে দিতে হবে মাউন্টেন বাইকের টাইটেল আমরা এখান থেকে একটা লিখে দেই, এই যা যা দিছিল। The mountain bike doesn't care about your excuse. তা তো ঠিকই, এটা সেন্টারে দিয়ে দিলাম। কালার হিসাবে আমরা ব্ল্যাক নিব। আচ্ছা, নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে একদম সলিড কালারের, এখানে যদি মনে করেন কোনো ডিফারেন্ট চান তাহলে সেক্ষেত্রে নতুন একটা ইয়া নিব, এরকম ভাবে একটু একটা লাইন সেগমেন্ট নিলাম, নিয়ে এই যে নতুন লেয়ার সিলেক্ট করে এই জায়গাতে যে কালার দিতে চাই ওই কালারটা সিলেক্ট করে দেবো শুধু। ঠিক আছে, কন্ট্রোল আহারে কেন, এই যে সিলেক্ট করে নতুন লেয়ার নিয়ে শুধু ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে দিলাম। এর সে কঠিন, এর সে সহজ জিনিস আছে?
হওয়ার জন্য শোনেন, লেয়ার সিলেক্টেড না থাকলে কোনো কিছুই হবে না। এই যে এখন হবে। আচ্ছা, এটা এখন জেপিজি হিসাবে সেভ করে দিব। এখান থেকে আমরা সেভ অ্যাজ জেপিজি এর ভিতরে মোটামুটি ম্যাক্সিমাম সাইজ। তারপরে হচ্ছে আমরা চলে যাই বিহান্সে, আর এখান থেকে প্রজেক্ট হিসাবে আপলোড করব ওইগুলো প্রজেক্ট, শেয়ার ইউর ওয়ার্ক এন্ড প্রজেক্ট। তো এই জায়গাতে কভার ফটোটাও বানায় আনতে হবে। এখান থেকে কভার ফটো বানানোর জন্য আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে মকআপ আছে না, সোশ্যাল মিডিয়া মকআপ, সোশ্যাল মিডিয়া মকআপ যদি এই ধরনের ফ্রি মকআপ পাওয়া যায় তাহলে এটা খুব ভালো কথা। পিএসডি না পাইলে এগুলো বানাই নিতে হবে, এখনই বানানো সম্ভব। আচ্ছা বাদ দেন, বানাইনি। হ্যাঁ, তো আমরা যাব এখান থেকে 1920 বাই 1080 and SM mockup। সোশ্যাল মিডিয়া মকআপের নরমাল সাইজ নরমাল সাইজ হয় হচ্ছে 1080। এই সাইজের একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নেওয়ার পরে মূল সাইজ থাকা অবস্থায়, এটা বড় হয়েছে, মূল সাইজ থাকা অবস্থায় এটা আমরা স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করার পরে এখান থেকে ছোট বড় করব যা করার, ঠিক আছে? তো মোটামুটি এটুকু করলাম একটা। এবার অলটা চেপে এগুলোরে ডুপ্লিকেট করব। এখানে একটা দিলাম আর উপর আরেকটা দিয়ে দেই, বাইরে চলে যাক। এবার তিনটা একসাথে সিলেক্ট করে একটু মাঝামাঝি নিয়ে আসি, এগুলোর আবার ডুপ্লিকেট করব। এদিকে একটা লাইন, দুইটা লাইন, এপাশে একটা লাইন। টোটাল যা হয়েছে অত গুণাগুণির দরকার নাই, সবগুলোর ধরে নিয়ে মোটামুটি মাঝখানে নিয়ে আসি। মাঝখানে আনার পরে এখান থেকে আমরা যাব ফ্রি ট্রান্সফর্ম, তারপরে হালকা করে একটু বাঁকা করে দেব এদিকে। ওকে, এবার হচ্ছে আপনি যে কোনো একটা ধরেন, অরিজিনাল যেটা ছিল এটার আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে ওই মালটাকে নিয়ে আসেন সবার উপরে নিয়ে এসে এটারে হাইড করে দেন এবং সবগুলো ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ঠিক আছে, এই যেটা হাইড করা আছে এটার নাম হবে রিপ্লেস ইমেজ। ডাবল ক্লিক করেন এন্ড এই জায়গাতে আপনি যে ইমেজ সেভ করছেন ওখান থেকে যে কোনো একটা ইমেজ বসায় দেন। 2 নম্বর ইমেজটা, সরি 2 নম্বরটা দিন। এবার এখানে কন্ট্রোল এস, দেখেন সুন্দর করে সবগুলোর ভিতরে বসে গেছে। ঠিক আছে, এখন এর ভিতরে তো একটা সাথে একটা মিশে গেছে, শ্যাডো দিতে হবে। সো শ্যাডো দেওয়ার জন্য আপনি যে কোনো একটা ইমেজ পছন্দ করেন, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান, এখান থেকে ড্রপ শ্যাডো, একটা কোসি ড্রপ শ্যাডো দেন, সাইজ একটু কমায়ে, ডিসটেন্স কমায়ে, অপাসিটি আরেকটু কমায়ে, মোটামুটি এরকম। সেই একটা থেকে স্টাইলগুলো কপি করেন, রাইট ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইল সবগুলো সিলেক্ট করেন, রাইট ক্লিক এন্ড পেস্ট লেয়ার স্টাইল। এই হলো জিনিস। সো এবার এটার আপনি পিএসডি হিসাবে সেভ করে রেখে সারা জীবন ব্যবহার করতে পারবেন। সেভ, আমাদের বিহান্সে এখন আপলোড করব। এই জায়গা থেকে মূল যে কভার যেটা ছিল, কভারটা হলো সবার আগে আপলোড করব ইমেজ হিসাবে। এখান থেকে ইমেজ, এটা হলো মকআপ, তারপরে হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট যেটা আছে, ফুল প্রজেক্ট, এখান থেকে ইমেজ বিহান্স, এটা হচ্ছে ফুল প্রজেক্ট। এরপরে এই জায়গাতে ছোট ছোট করে আমরা একটা ক্যারোসেল দিব, এখান থেকে ক্যারোসেল বা ফটো গ্রিড যেটা বলে, ফটো গ্রিডের মধ্যে সবগুলো ফটো আমরা দিব, এক নাম্বারটা বাদে 1 2 3 4টা দিলাম। এরপরে হচ্ছে প্রত্যেকটা ইমেজে আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল দিতে পারেন, 1 2 3 4 দেখেন। এবং সবার লাস্টে আবার চাইলে আপনি এই মকআপটা দিয়ে দিতে পারেন। এই হলো টোটাল আপনার প্রজেক্ট। ভিতরে ঢুকলে শুধু দেখতেই মন চাবে সারাদিন ধরে।
স্টাইলের এখান থেকে স্টাইলটা একদম স্পেসিংটা 0 করে দেন, যেন একটা সাথে আর একটা লেগে থাকে, ঠিক আছে, এরকম ভাবে। আর ওই যে কন্টাক্ট ইনফরমেশন যেগুলো প্রয়োজন ওই জিনিসগুলো আপনি এখন উপরে দিয়ে দেন। আমি একটা থেকে নিয়ে আসি, থাকার কথা, এই যেখানে আছে কপি, এটা উপরে নিয়ে যায় টাইটেল, এন্ড এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, সবগুলোরে সেন্টার করে দিব। এটা হচ্ছে অ্যামাজন ইবিসি এ প্লাস কন্টেন্ট, অ্যামাজন ইনফোগ্রাফিক ডিজাইন, আর যা আছে এগুলো সব থাকলো এরকম। আর সবার লাস্টে আবার আরেকটা কন্টাক্ট ইনফরমেশনটা আরেকবার বসিয়ে দেব। আচ্ছা, আপনাদের বিহান্স যাদের রানিং আছে ইউজার নেমটা আমাকে ইমিডিয়েটলি সেন্ড করেন, আমি সবাইকে কোলাবোরেশন করে প্রজেক্টটা সেন্ড করব, পাবলিশ করব। 5 সেকেন্ডের মধ্যে সেন্ড করেন, 5 সেকেন্ডের মধ্যে। শুধু ইউজার নেম, কোনো লিংক টিং যেন না আসে, বিহান্সের ইউজার নেম যারা দিবেন তাদেরকে শুধু অ্যাড করতে পারবেন। গুগল চ্যাটে দিয়ে দেন। ওকে, গুড। সেখান থেকে আমরা যাব কন্টিনিউ, এন্ড কন্টিনিউ যাওয়ার পরে এই জায়গা থেকে আপনারা ভিজিবিলিটিটা সবার সবসময় এভরিওয়ান করে দিবেন। আর এই যে কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট যেটা, এটা কখনো টিক দেওয়ার দরকার নাই, এটা টিক দিলে লগইন করা ছাড়া দেখা যাবে না। আমরা গ্রাফিক ডিজাইন, তারপরে অ্যাডভার্টাইজিং, প্রোডাক্ট ডিজাইন এগুলো দিলাম। আর এটার নাম হচ্ছে অ্যামাজন প্রোডাক্টস ইনফোগ্রাফিক ডিজাইন। তারপরে এখানে প্রজেক্ট ট্যাগ যেগুলো আছে, ট্যাগটা দিয়ে দিলাম এখানে অ্যামাজন প্রোডাক্ট। আচ্ছা, কথা না বলেও কিন্তু দেওয়া যায় জিনিসগুলো, যার যার ইউজার নেম সেভ করে রাখবেন। এরকম মোটামুটি 10টা ট্যাগ দিয়ে টুলস ইউজ, আমরা এখানে শুধুমাত্র ফটোশপ করছি, ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, এরপর এখান থেকে যে অ্যাড কো ওনার বা ক্রেডিট, এই জায়গাতে যাওয়ার পরে ইউজার নেম লিখে সার্চ করলে চলে আসবে নিলয় মৃধা 100। আইডি কোনটা দেখেন, প্রথমটা নিলয় মৃধা। এরকম ভাবে শুনেন, আপনারা যখন গ্রুপ ওয়াইজ কাজ করবেন সেম এরকম ভাবে কো ওনারের ক্রেডিট দিয়ে দেবেন সবাইরে, সবার প্রোফাইলে যেন থাকে। সোহাগ শিকদার, রবিউল ইসলাম, এরকম ভাবে কাজ করলে আপনাদের 40টা প্রজেক্ট হইতে সহজ হবে, বেশি সময় প্রয়োজন লাগবে না। নয়ন আলী, এই নয়ন আলী কোনটা, মেহেদি, লিংক দিল কি ডারে, এসএমরি কি কানে কম শোনে? অপূর্ব সরকার, লিংক দিলে মেসেজের লিস্ট কত বড় হয় জানেন? খুঁজতে খুঁজতে আমার চলে যাওয়া লাগবে। নাজমুল হাসান অপু, খালিদ, কীর্তি শিকদার, এটা কি ইউজার নেম? এটা কার নাম? না, চেঞ্জ করতে পারবেন কি করতে? নতুন আকিকা দিয়ে নতুন নাম লাগানো হবে। দেখেন না জিডিরিয়া কত সুন্দর। এই শোভন কোন্ডা, কোন্ডা শোভন কুন্ডু সাহা, 02 দিয়ে কোনো ইউজার নেম নাই। আপনার ছবি দেওয়া আছে কই? এই কোনটা নাম দেখাচ্ছে না, আপনার ই পাচ্ছেন, আইডি পাচ্ছেন? হ্যাঁ, কাছে এসে লাভ কি, নাম কি নিয়ে আসবেন সাথে করে? শোভন কুন্ডু,
জিডি রিয়া মৌসুমী খাতুন। আচ্ছা, প্রোফাইলে ছবি দিতে কি আপনাদের লজ্জা লাগে? প্রোফাইলে প্রোফাইলে অ্যাটলিস্ট এমন কিছু দিয়ে রাখবেন যেন আপনাকে রিকগনাইজ করা যায় যে আপনি একটা মানুষ, রোবট না। অ্যাটলিস্ট এই এত মানুষকে আপনারা ঘুরছেই না। হায় হায় রে, আমার ব্যবসায় লাল বাতি দিলে গেল আজকে। সুরাইয়া এই তো চলে গেল। স্বরূপ বিশ্বাস, স্বরূপ চৌধুরী। মোটামুটি সবগুলো ডান। আচ্ছা, এখন হচ্ছে আমি পাবলিশ করে দেই। আপনাদের প্রত্যেকের বিহান্সে দেখেন নোটিফিকেশন গেছে কোলাবোরেশন প্রজেক্টের, ওখান থেকে অ্যাকসেপ্ট করে দেন। এই হচ্ছে আমাদের টোটাল ক্লিয়ার একটা অবস্থা। আপনারা এরকম ভাবে আগামী 1 মাস পোর্টফোলিওর জন্য কাজ করবেন। নতুন কোনো টপিক আপনাদের আপাতত নাই।